এবার আমি আমার মেয়ের পুজোর কালেকশন দেখাবো, যে আমার মেয়ে কী কী পেয়েছে, মানে ওর বাবাই শুধু দিয়েছে, ওর বাবার কালেকশানগুলো দেখাবো, শুধু ওর বাবা পুজোতে কী কী দিল আমার মেয়েকে। তো দেখো আমার মেয়ে এইটা একটা দিয়েছে ওর বাবা, এরকম গেঞ্জি, সামনে পিছনে একই রকম দেখতে, তার সাথে এরকম একটা প্যান্টের সেট থাকছে, এরকম প্যান্ট থাকছে। তো দেখো এইটার সাথে এরকম জামাটা আর প্যান্টটা মানে এরকম লাগবে দেখতে পরলে। এই থাকছে, এই থাকছে, এটা একটা গেল। আর একটা গেল এটা, এটা থাকছে টপ এরকম, তার সাথে যাবে এইটা, এইটা থাকছে ফ্রকের মতন, এরকম এরকম থাকছে ফ্রকের মতো। তো এইটা এইটা একসাথে তোমাদের পরে দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে, পরলে এরকম লাগবে দেখতে। তো তোমরা অবশ্যই জানিও কীরকম লাগছে, কোন কালেকশনটা তোমাদের ভালো লাগলো। আর আমার মেয়ে তো পুজোতে পরবেই, তোমরা জানিও যে ওকে পরে কোনটা ভালো লাগছে, ব্লগ তো আসবে। তো নেক্সট যেটা দিয়েছে ওর বাবা হলো এইটা, এরকম এরকম একটা হলুদ টপ দিয়েছে, ঘের আছে অনেকটা, পিছনটা এরকম আর সামনের দিকটা এরকম। এইটা এইটা এইটার সাথে হলো এরকম হলুদের সাথে এরকম সাদা রঙের প্লাজো টাইপের, এরকম প্লাজো অনেকটাই পাটা অনেকটাই বড় আছে, দেখো ঘের আছে, এইটা প্লাজো টাইপের। তো এইটা হলুদের সাথে এইটা, এটা না খুব ব্রাইট কালার, তো তো আমার মাইকে পরিয়ে দেখছিলাম খুব ব্রাইট লাগছে কালারটার সাথে, যেহেতু একটা সুন্দর হলুদ মানে এমনি খুব ব্রাইট কালার। তো এইটা পরিয়ে আমার মেয়ে তো সব কথাই ট্রায়াল দিয়েছে, ওর ঠিকঠাক ফিটিংস এসছে। তো জিনিসটা এরকম দেখাবে পরলে, এই এই যাচ্ছে। আর একটা কিনেছে ওর বাবা এরকম ফ্রক স্টাইলের, মানে এটা ওয়ান পিস একদম গ্রাউন্ডের মতো, এই এটা পুরো না এরকম ধরনের থাকছে পুরো, এই এটা থাকছে সামনে, আর এই থাকছে এটা পিছনের লুক। সামনের লুকটাও খুব সুন্দর, একদম হাতগুলো খুব সুন্দর আছে, ফোলা ফোলা টাইপের আছে। আর এখানে কলার সিস্টেম, এই থাকছে মেরুনের সাথে। আর এইটা একটা ওয়ান পিস, এটা ওয়ান পিসই থাকছে, কালারটা ভালো লেগেছে আমার বেশ। তার সাথে থাকছে নেক্সটটা দেখাচ্ছি, এইটা থাকছে টপটা সাদা, এটা পুরো সাদা, সামনে পিছনটা এরকম, সামনেটাতে এরকম, তার সাথে প্যান্টটা থাকছে এইটা। এগুলো সব ওর বাবার পছন্দের। তো এইটা থাকছে প্যান্ট, তো দুটো পরলে এরকম লাগবে দেখতে, প্যান্ট আর জামাই। এই থাকছে সেটটা, তার সাথে থাকছে এইটা, এটা একটা থাকছে গ্রিনের সাথে, এটা হলো সামনে, আর এইটা পিছনটা গ্রিনের সাথে এরকম ব্ল্যাকের কম্বিনেশন। প্যান্টটা থাকছে এরকম ব্ল্যাকে, এই থাকছে প্যান্ট। আবার এই প্যান্টের এইখানটা না একটা ডিজাইন আছে, খুব সুন্দর একটা ফিতে বাঁধা বাঁধা দিয়ে দড়ি, পরলে বুঝতে পারবে খুব সুন্দর একটা ডিজাইন আছে। তো এইটার সাথে যাচ্ছে এইটা, ওর বাবারই, মানে এগুলো যেগুলো দেখাচ্ছি সব ওর বাবাই দিয়েছে পুজোতে। এখন ওর মামার বাড়ি থেকে মানে কিনে ফেলেছে অলরেডি, কিন্তু এখনও মানে নিয়েও আসা হয়নি, আর ওরাও দিয়ে আসতে পারেনি। তো এখনও যেহেতু ওর মামার বাড়ি কালেকশনটা দেখাতে পারছি না, এটা ওর বাবাই যেগুলো দিয়েছে সেগুলোই দেখাচ্ছে পুজোতে। এটা না ঠিক একটা গেঞ্জি, পুমার গেঞ্জি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সিম্বলটা, এটা পুমার গেঞ্জি, প্লেন যেরকম গেঞ্জি ঘরে পরার জন্য। তো বুঝতেই পারছো এখন শীতকাল আসছে, তো শীতকালের জন্য ওর বাবা অনেকগুলো ফুল প্যান্ট কিনে নিয়েছে, কেন বাচ্চার তো লাগবেই, পুজোটা গেলেই তো শীত পড়বেই টুকটুক করে, পুজো গেলেই তো শীতের আবহাওয়া পড়তে থাকে। তো তার জন্য বাবা এটা কিনে রেখে দিয়েছে, একসাথে 6-7খানা আছে প্যান্টের কালারগুলো, দেখো একসাথে অনেকগুলো আছে, 6-7খানা আছে। তো এটা আর খুললাম না, পুরো ফুল প্যান্টের সেট কিনে নিয়েছে ওর বাবা। পুজোর সময় না বাচ্চা, পুজোতে তো লাগে, আর এমনি সময় শীতকালেও প্রচুর জামা প্যান্ট লাগে, কেন বাচ্চারা তো দিন রাতি ভেজাতে থাকে। আমার মেয়ে তো খাওয়া হয়ে গেল, মুখ ধোয়াতে নিয়ে যাবো, জামা ভিজিয়ে দেবে। ওর যে দিনে 5-6টার নিচে মনে হয় জামা লাগে না, আমার 5-6টা জামা পাল্টাতে হয় দিনে, এত বড় হয়ে গেছে। তারপর খেতে যাবে, মুখ ধুতে গেলে জলে তো ভেজাবেই, হাত ধুতে যাচ্ছে জলে ভিজে ফেলছে, এই বুকগুলো ভেজাবে, হাতাগুলো ভেজাবে, মানে 5-6টা জামা আমার লেগে যায় পার ডে, পাল্টাতে হয় ওকে। তো এটা দেখো, এইটা একটা দিয়েছে ওর বাবা এরকম ফ্রক স্টাইলের, এটা বিভার, এটা বিভার ইয়ে থেকে নেওয়া ওর বাবা। তো
দেখো এটা সুন্দর দেখতে জামাটা, ফ্রক স্টাইলের এরকম বেশ লং আছে। এই এই থাকছে জামাটা। আর এখানে না দুটো ওর বাবা বললাম গেঞ্জি কিনে রেখে দিয়েছে ঘরে পরার জন্য। তো এই একটা নীল রঙের আছে আর একটা সাদার ওপরে এরকম লাল স্ট্রাইপ দেওয়া আছে, দুটো আলাদা আলাদা রঙের গেঞ্জিগুলো। আমার মেয়ে পরে একবার ট্রাই দিয়ে দেখে নিয়েছে, ভালো লাগছে দেখতে। তো দুটো দু রকমের ধরনের গেঞ্জি, এরকম গেঞ্জি টপ। এইটা একটা দেখো, সামনেটা এরকম আর পিছন দিকটা এরকম। আর আরেকটা যেটা দেখালাম সামনের দিকটা এরকম, পিছনটা এরকম। আর যে গেঞ্জিটা, আরেকটা গেঞ্জি কিনেছে ওর বাবা, এটাও সামনেটা এরকম, পিছনটাও এরকম। তোমরা এইটার সাথে ওই গেঞ্জিটা হয়তো ভাবছে একই রকম, কিন্তু একই না, কালারগুলো একই কিন্তু দুটো আলাদা আলাদা। তো তারা একটু দেখাই খুলে, তোমরা বুঝতে পারবে। দুটো একই কালারের নিয়ে আসছে ওর বাবা। এইটা আর একটা অন্য। এইটা আমার মেয়ের তো বললাম যেহেতু ঘরের জামা প্রচণ্ড লাগে, ও বেশিরভাগ এরকম গেঞ্জি না ফ্রক এইসবই পরে, বেশিরভাগ ওর গেঞ্জিটাই ওর বেশি পছন্দের। তো এটা দেখো দুটো কালারটা দেখো একই রকমই, শুধু শেডটা একটু 19-20, এটা একটু লাইট শেডের আর এইটা দেখো একটুখানি ডিপ, দুটো একই রকমই দেখতে, তাই না? শুধু একটা লাইট, এটা একটু লাইটের মধ্যে যাচ্ছে আর এটা একটু ডিপের মধ্যে যাচ্ছে। এইটা নিয়ে হলো দুটো, এটা হলো দুটো হলো, তার সাথে এই দুটো, মানে ওর মোট টোটাল হলো 4খানা গেঞ্জি হয়ে গেছে। এটা মানে টোটাল ওর হয়ে গেল 4টে গেঞ্জি হয়েছে ওর, শুধু পুজোতে কেনা হয়েছে, এগুলো ঘরে পরার জন্যই আর কি, টোটাল 4টে। তার সাথে আরেকটা ওর বাবা দিয়েছে, এটাও বিভা থেকেই দিয়েছে ওর বাবা। তো দেখো এইটা টপ এরকম, পিছনটা কিছু নেই, সামনেটাই হলো এরকম। আর তার সাথে এরকম ঘের দেওয়া, এটা ঘাগরা টাইপের, অনেকটা ঘের আছে, দেখো প্রচুর ঘের, ঘাগরাটা অনেকটা ঘের আছে। এটা সুতিরও তো, কটন তো, গরমে ঘামবে না, বেশ নরম আছে কাপড়টা, মানে একটু সফট টাইপের আছে, যেহেতু কটন মেটেরিয়ালে তোমরা দেখে বুঝতেই পারছো, তো ঘামবে না মেয়ে। তো দেখো এইটার সাথে এইটা এরকম, এই হলো ঘাগরা, এইটা সামনেটা, এটা পিছনে। আর ঘাগরার সাথে দেখো এরকম দুটো লাটকান দিয়েছে। আমার মেয়ে তো যা লাটকান পড়বে জানি, এত দুরন্ত আমার মেয়ে। তোমরা আশা করি ব্লগ দেখো তো জানোই, ও কোথাও স্থিরভাবে এক জায়গায় বসে না, কোথাও এক জায়গায় শান্তিতে বসবে না। তো এইটা হলো আরেকটা। তো আমার মেয়েরই হয়ে গেছে প্রায় 15-16খানা জামাই ওর বাবাই শুধু নিজে একলা দিয়েছে। আর ওর মামার বাড়ি থেকে জামা কিনে রেখে দিয়েছে। তো আমার মা তো বারবার ফোন করেছে, ইভেন আমাকে ভিডিও কলে দেখিয়েও দিয়েছে যে কী কী কিনেছে ওর জন্য। সুন্দর সুন্দর হয়েছে, যখন আসবে তোমাদের সাথে ওইগুলো শেয়ার করবো যে কীরকম কী দিয়েছে আমার মেয়েকে। তো এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আমার মেয়ের পুজো কালেকশন ওর বাবা যেগুলো যেগুলো দিয়েছে তোমাদের দেখালাম। তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো। আর এই জামাগুলো পরে তো আমার মেয়েকে পুজোর সময় দেখবেই, তোমরা ব্লগ আসবে, তো তখন তোমরা বলো যে আমার মেয়েকে কোনটা পরে বেশি ভালো লাগছে। এখন আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের সব থেকে কোন কালেকশনটা বেশি ভালো লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর সবাই পুজো খুব খুব এনজয় করো, খুব ভালো কাটাও, ঘুরতে যাও, খাও দাও, ঘোরো ফেরো, কেন পুজো বছরে একবারই আসে। তো আমি সবাইকে বলবো পুজো খুব এনজয় করো। আর সবাই বলো কীরকম কাটলো সবার পুজো। পুজোর মাঝখানে ব্লগ আসবে আশা করি, কেন পুজোর দিন তো খুবই সবাই ব্যস্ত থাকে। তো আমি চেষ্টা করবো ব্লগ দেওয়ার, বাচ্চা সামলিয়ে সব কিছু সামলিয়ে উঠতে আমি ব্লগ দেওয়ার তোমাদের চেষ্টা করবো। তত দিনে আমার এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। সবাইকে পুজোর শুভেচ্ছা রইলো আমার এবং আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে। সবাই পুজো ভালো কাটিও, এনজয় করো।